হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, কিন্তু আমি একটুকু ভালো নেই, কারণ আমার মনটা প্রচণ্ড খারাপ। তো যদি বলো কেন মন খারাপ, তাহলে বলি গতকাল আমি সারাদিনের একটা ভিডিও বানিয়েছিলাম, যেমন তোমাদেরকে আমি ভিডিওটা পোস্ট করব তার কারণে সারাদিন ধরে ভিডিও বানিয়েছিলাম, দিয়ে রাত্রির বেলা তন্ময় আর বাবু ঘুমিয়ে পড়ার পর ভিডিওটা আমি এডিট করার পর কিন্তু আমি আর ভিডিওটা সেভ হয়েছে কি না, এডিট করতে বসিয়ে ভিডিওটা সেভ হয়েছে কি না না দেখিয়েই যে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো আমার নেওয়া ছিল, তো সেগুলোকে আমি ডিলিট করে ফেলেছি। আমি ভেবেছি অনেকক্ষণ টাইম হয়ে গেছে, তো হয়তো ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, যার কারণে কিন্তু আমি সেটা ভিডিওটা সেভ হয়েছে কি না না দেখেই আগে ভিডিও ক্লিপগুলো ডিলিট করে দিই। যার কারণে কিন্তু ভিডিওটা তখনও এডিট হচ্ছিল, সেভ হয়নি, তো ভিডিওটা পুরোটাই ডিলিট হয়ে যায়। তো আমার প্রচণ্ড মন খারাপ, তারপরে তো আর ভিডিওটাকে ফিরে পাইনি, শুধু আমি যে ভয়েস ওভারগুলো দিয়েছিলাম শুধু সেই ভয়েস ওভারগুলোই ছিল, আর ভিডিওটার কোনো ভিডিও আমি দেখতে পাচ্ছিলাম না, শুধু অডিওটা ছিল। তো এত মন খারাপ লাগছিল রাত্রিবেলায়। এবার যদি তোমরা বলো মন খারাপের কী আছে, এটা আর কী এমন কাজ? হ্যাঁ, অনেকেই আবার বলে যে ভ্লগ করা নাকি কোনো রকম কাজ না, এটা আবার কী কাজ? তো তাদের উদ্দেশ্যে বলি, যে কোনো কাজেই না কষ্ট আছে, জানো তো। হয়তো সব কাজের কষ্ট সমান না। যেমন ধরো আমার বাবা, তোমাদেরকে আজকে বলি, আমার বাবা রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে, তার কষ্ট আর একজনের নর্মাল কাজ করার, যে বসে বসে এক জায়গায় বসে যে এসির তলায় বসে অফিসে কাজ করার কষ্ট নিশ্চয়ই সমান না। হ্যাঁ, অবশ্যই তারও কষ্ট আছে, তারও মাথায় প্রেশার আছে, কিন্তু যে কোনো কাজের যে কোনো রকম কষ্ট আছে, কেউ বলতে পারবে না যে কোনো কাজে কষ্ট নেই। তো তোমরা বলো যে এই ভ্লগ করাই কী কষ্ট? অনেকেই বলে, সবাই না, বাট অনেকেই বলে। তো তাদের উদ্দেশ্যে বলি, ধরো আমি এখন দেখতে পাচ্ছি আমি পাম্পে জল তুলছি, তাই তো এই যে ভিডিওগুলো আমি সারাদিন ছোট ছোট করে ক্লিপ নিয়ে তোমাদেরকে পরিবেশন করি, কখন এটা আমি পরিবেশন করতে পারি জানো? যখন ধরো আমি জলটা তুলতে এসেছি, অথচ হাতে করে ফোনটা নিয়ে আসতে ভুলে গেছি। কিন্তু যে কোনো মানুষ দেখবে একবার বসে পড়ার পরে না আবার উঠে গিয়ে যে কোনো কাজ করতে খুবই বিরক্ত লাগে, সেটা জল তোলার ক্ষেত্রেই হোক, বা বাসন মাজার ক্ষেত্রেই হোক, বা রান্না করার ক্ষেত্রেই হোক। কিন্তু আমরা যেহেতু তোমাদের কাছে ভিডিওটা দেবো, তো তার কারণে আমি সারাদিন কী করছি না করছি, যেহেতু এটাই আমার কাজ, তো সেই কারণে আমি বসে পড়ি, যাই করি আমাকে কিন্তু আবার উঠে গিয়ে ফোনটা এনে আবার ভিডিওটা রেকর্ড করতে হয়, যাতে আমি একটা ভিডিওটা এডিট করতে পারি। তো সারাদিন ধরো কাজের মধ্যে তুমি দেখতেই পাচ্ছ, এটা বাচ্চা ছেলে নিয়ে এমনি সারাদিনের সমস্ত কাজ নিয়ে নানা রকম ব্যস্ততায় থেকেও এই ভিডিওগুলো ধরো করি। তো করার পর ধরো এই বাবুকে খাওয়াতে বসেছি, তখনই কিন্তু ফোনটা আনতে ভুলে গেছি, আবার গিয়ে আমাকে ফোনটা নিয়ে এসে কিন্তু ভিডিওটা করতে হচ্ছে, যাতে আমি ভিডিওটা, নাহলে কি 2-1 মিনিটের ভিডিও দেবো, যদি 5-6 মিনিটের ভিডিওই না হলো তো কি ভ্লগ বানালাম? তো যার কারণে আমাকে এই ভিডিওটা সারাদিন কষ্ট করে করতে হয়। এবার এটা কমপ্লিট করার পরে যখন রাত্রিবেলা ধরো সবাই ঘুমাচ্ছে, নিজেরও ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে পারছে না, তার কি কারণ? না গো, আমি ভিডিওটা এডিট করব। এবার যেহেতু ওরা জেগে থাকলে আমি এডিট করতে পারবো না, ওদের গলা শোনা যাবে, তার মধ্যে ধরো তন্ময় ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকে, ওকে কোনো রকমের ঠেলে ঠুলে দিয়ে কী গো সরো, কী গো ঘুরে শো, আমি ভিডিও এডিট করতে পারছি না, ভয়েস ওভার দিতে গেলে তোমার নাক ডাকাটাতে চলে আসছে, হচ্ছে না। তো ওকেও প্রচণ্ড রকম ডিস্টার্ব করার পর আমি কিন্তু ফাইনালি ভিডিওটা কমপ্লিট করতে পারি। এবার ধরো শুধু ভিডিও না, ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটা যখন তোমার পোস্টেও বসে গেছে, তো তারপরে যখন শুধু সেভ হলো না, আর নিজের দোষেই হয়েছে। এর আগেও আমার সাথে এরকম একবার হয়েছে, কিন্তু আমার শিক্ষা হয়নি, তো যার কারণে আমার নতুন করে আবার শিক্ষা হলো। তো এবার থেকে ঠিক করেই নিয়েছি যে পুরোটা আগে দেখব, তারপরে আমি কিন্তু ভিডিওগুলো ডিলিট করব। তো কিছু করার নেই, নিজের দোষেই যখন হয়েছে, তো আমি আর কাকে কি বলি? তো তবুও অনেকটা মন খারাপ। তো আজকে যদি আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারতাম ভালো লাগতো, কালকে অনেক সুন্দর করে ভিডিওটা বানিয়েছিলাম, তাই আজকে আর কিছু ভালো লাগছে না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা কি হয়েছে। তো কিছু করার নেই। তো এখন আমার প্রায় সব কাজ কমপ্লিট হয়ে গেছে, অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে, রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু বাবুকে স্নানটা করানো বাকি আছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমি বারবার বাইরে যাচ্ছি, আসলে আমার যে সেজো মা আছে, সে না বাবুর সাথে এত ইয়ার্কি মারছে, এত বদমাইশি করছে, বাবু কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। তো আজকে তো একটা হাড়ও ছিঁড়ে ফেলেছে গলার, ও গলায় যে হাড়টা পড়ে থাকতো, ও শেষটামের সাথে বকবক করতে করতে, ঝগড়া করতে করতে কী করেছে, হাড়টাকে পাকাতে পাকাতে না, যেহেতু হাড়টা অনেক দিন ধরে পড়ে আছে, পাতলা হয়ে গেছে, তো তার কারণে হাড়টা ছিঁড়ে যায়। তো এইরকম খুনসুটিও সারাদিনও শেষটামির সাথে করতে থাকে। তো আমি সেই জন্যই একবার করে জামা গোছাচ্ছি, একবার করে গিয়ে দেখছি ওরা কী করছে।
তো চলো, আজকে অনেক তোমাদের সাথে বকবক করে ফেলেছি, অনেক কথা শেয়ার করে ফেলেছি। আজকে আর ভালো লাগছিল না ভিডিও করতে। ভাবলাম যদি ভিডিও না করি তোমাদেরকে আমি ভিডিও দিতেই পারবো না। আর এখন করে রেগুলার একদিন ছাড়া একদিন তোমাদেরকে ভিডিও ঠিক করে দেওয়াও হয়ে ওঠে না, যার কারণে ভাবলাম না, ভালো লাগুক আর নাই লাগুক, যেহেতু ভুলটা নিজেই করেছি তাই সংশোধনটাও নিজেকেই করতে হবে। তো চলো বন্ধুরা, অনেক গল্প করে ফেলেছি, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এইটুকুই থাক। নেক্সট টাইম থেকে আবার ঠিকঠাক করে ভিডিও দেবো। আর যে ভুলটা একবার করেছি, আশা করি সেই ভুলটা আমি আর দ্বিতীয়বার করব না। হ্যাঁ, দ্বিতীয়বারই হয়ে গেছে, তৃতীয়বার করব না, কারণ এরকম আমার সাথে এর আগেও একবার হয়েছে, তাও আমার শিক্ষা হয়নি, তাই আজকে আবার নতুন করে শিক্ষা হলো। তো চলো বন্ধুরা, ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সবসময় হাসি খুশি থেকো। আর একটা কথা বলে যাই, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, টাটা।